খাল ভরাট করে বাড়ি নির্মাণ করেছেন আওয়ামী লীগের নেতা মোতালেব মোল্লা। নিজের থাকার বাড়ি জায়গা জমি থাকা সত্ত্বেও ভূমিহীন সাজেন তিনি। ভূমিহীন সেজে প্রতারণা করে 1 একর খাস জমিসহ গুরুত্বপূর্ণ একটি খাল বন্দোবস্ত করে নেন 2001 সালে। সেই খাল বিভিন্ন কৌশলে ভরাট করেন তিনি। সেই খালে 8 বছর আগে বাড়ি নির্মাণ করেন মোতালেব। স্থানীয়রা জানান খালের পাড়ে কয়েক হাজার কৃষক চাষাবাদ করেন। চাষাবাদের পানি সংগ্রহ করা হয় এই খাল থেকে। অথচ মোতালেব মোল্লা খালের উপর বাড়ি নির্মাণ করে পানি আটকে দেন। খাল বন্দোবস্ত নিয়ে তৎকালীন প্রভাবশালীরা কৌশলে তা ভরাট করে ফেলায় চরম বিপাকে পড়েন কৃষকরা। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স, যার কারণে কৃষিকাজের জন্য পানি পায় না তারা। আমাদের এই বাদ দেওয়ানে মানে পানি নিষ্কাশ হয় না, নিষ্কাশের জন্য মানে চাষবাস করা যায় না, এই জন্য জলাবদ্ধ থাকে। এখন এই গাছ স্কুলের পুষ্কুনি আছে, এইটা বান দেওয়া, তারপরে ওখানে ওই আবুতারের খালে ওইখানে ঘরবাড়ি হয়েছে, বিল্ডিং করছে, এই জন্য পানি নামে না, এই জন্য চাষবাস করা যায় না। বহুত আগে এই খাল দিয়া নৌকা ঢুকিয়ে এককালে 10 মিনিট বাজারের কাছাকাছি গেছি গিয়া। এই খালটা আমার নৌকা যাইতে বহুত কিছু আছিল এনে, যে যা কাট করিয়ে নিছে কাট করিয়ে ভরিয়ে হেলাইছে। প্রভাবশালীরা কাট করিয়ে নিয়ে এককালে সুন্দর 2 পাশে চাপাই একাল ভরিয়ে হেলাইছে, বিল্ডিং উড়ে হেলাইছে ওই খালের মধ্যে। এখন ক্ষতি হইতে আছে এই পাশের বিলটা তো চাষই হয় নাই। 1 সপ্তাহ আগে রুইছি, টেকবে না মোড়ো, সব পচে গেছে। 75 করা ভুই রুইছি, কোনো আশা নাই। এই 2 দিন যে বৃষ্টি নামছে না, 8-10 দিন লাগবে নামতে, তলাইয়ার নদী হয়ে রয়েছে। এই মতলব মোল্লা নেছে, এইন্তনে কদ্দুর, সোরাপ নেছে কদ্দুর, হেরপার নূর হোসেন নেছে, ওই নোমরা নেছে, চেয়ারম্যান নেছে, সব বাঘে যোগে লইয়ে গেছে নিয়ে এখন খালের মধ্যে দল লাগাই থুইছে, জেডু আছে মধ্যে দল লাগাই থুইছে। সরজমিনে গিয়ে দেখা যায় পটুয়াখালীর 10 মিনার সদর ইউনিয়নের খাল ভরাট করে বাড়ি নির্মাণ করেন সদর ইউনিয়নের 1 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোতালেব মোল্লা। গাজীপুকুর, পূজাখোলা, আবুতাড়া ও 10 মিনা গার্লস স্কুল সংলগ্ন খালগুলো বন্দোবস্ত নিয়ে দখল করে রেখেছেন তার মতো অন্য প্রভাবশালীরাও। অভিযোগ রয়েছে 10 মিনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন টানা 3 বার সদর ইউনিয়নের চেয়ারম্যান হন। সেই সুবাদে তার ভাই বোন সহ নেতাকর্মীরা নামে বেনামে বন্দোবস্ত নেয় অসংখ্য সরকারি জমি। ওগুলো যেমন আমরা আগে মিষ্টি আলু, গোলালু, তারপর মরিচ, বিভিন্ন আইটেমের ফসল দেই। এক্ষেত্রে আমাদের পানির প্রয়োজন হয়, কিন্তু ওই সময় এই পানিগুলো আমরা পাই না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা সহ আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সহ আরও অনেকে এই খালটাকে বন্দোবস্ত নিছে। বন্দোবস্ত নেওয়ার পরে তারা বিভিন্ন প্রকারে বাঁধ, বাড়ি, বিভিন্নভাবে খালটাকে ভরাট করা শুরু করে। বীজ রোপণ করছে, এই বীজও অনেক নষ্ট হয়ে গেছে। আমরা চাই এটা পুনঃ খনন করে যে অবৈধভাবে যারা ভূমি বন্দোবস্ত নিয়েছে তাদের উপর ব্যবস্থা নেওয়া হোক। মোতালেব মোল্লার 10 মিনা সদরের প্রাণকেন্দ্রে একটি একতলা মার্কেট রয়েছে। এছাড়া খালের উপর তার নির্মিত বাড়িটিতে কেউ বসবাস করে না। খালটি শ্রেণী পরিবর্তন করে ফসলি জমি হওয়ায় 2001 সালে ভূমিহীন হিসেবে তার নামে বন্দোবস্ত করা হয় বলে স্বীকার করেছেন তিনি। সম্পত্তি রাষ্ট্রের যে কোনো জমি, আমাকে জমি রেকুটি জমি থানা হাসপাতালে আমাকে একর করিয়ে নিছে, যেরকম আমাকে আছে জমি সেটেলমেন্ট দিয়েছে। রাষ্ট্রের প্রয়োজনে নিলে আমাকে যে ক্ষতিপূরণ বাবদে আমরা যেটা পাই, আমরা গরিব মানুষ, সেইভাবে আমাকে ক্ষতিপূরণ দেবে। 10 মিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিজা নাজ নীরা জানান, ভুলবশত খাল বন্দোবস্ত দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। বাতিলের জন্য তালিকা করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। কিছু জমি দেখা গিয়েছে বন্দোবস্ত দেওয়া হয়েছে, খালের মধ্যে বন্দোবস্ত দেওয়া হয়েছে, যদিও এর বিধান নেই। তো যে ভুলবশত বা অজ্ঞাতসারে হতে পারে, তো সেটা যেহেতু আমরা অবহিত হয়েছি, তো আমরা এটা যাতে বাতিল করা হয় তার জন্য আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। 10 মিনা উপজেলার 90% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষক বাঁচলে এই উপজেলার কৃষকদের বাঁচাতে দ্রুত খাল অবমুক্ত করে পুনরায় খননের দাবি জানান স্থানীয়রা। মোরশেদ আলম, কালবেলা।